খবর? নিশ্চয়ই তোর যে ফ্রেন্ডটা আদনানের বাবার ফার্মে। আপনি তো একদম ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। এই অতীত ভুলে যাওয়ার মতো পাচ্ছি আমি। ও হয়তো ফটোশুটে ব্যস্ত আছে। ফটোশুট? কি বলার আছে? আমার কথা এখনো শেষ হয়নি। সংক্ষেপে বলুন। চুপ করে আছো কেন? মৌনা, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি আসলে দীপ্তিকে অনেক আগে থেকে চিনি। কি হলো, চুপ করে আছো কেন? দীপ্তি, তুমি কি ম্যাজিক জানো? তুমি কি ম্যাজিশিয়ান? তাহলে আমি কেন হারিয়ে যাচ্ছি তোমার মাঝে? বিশেষ করে অনেক কথা ঠিক করে রেখেছি তোমাকে বলবো বলে, আবার অনেক না বলা কথা। কিন্তু সেগুলো না বলে চুপচাপ বোকার মতো দাঁড়িয়ে আছে। প্লিজ, তুমি যদি আমার উপর কোনো ম্যাজিক করে থাকো তুলে নাও। আমি বলতে চাই আমার না বলা কথাগুলো। ঠিক আছে, শুধুমাত্র তোমার না বলা কথাগুলো শুনবার জন্য তোমার উপর থেকে অদৃশ্য ম্যাজিক তুলে নেওয়া হলো। যদিও আমি ম্যাজিক বিশ্বাস করি না। দীপ্তি, আমার একটা অনেক পুরনো রোগ আছে, যেটা এখন এত বেড়েছে আমি চাইলেও সেটাকে কন্ট্রোল করতে পারছি না। মানে? এত অবাক হচ্ছে কেন? তুমি ছাড়া এই পৃথিবীর আর কেউ নেই যে এই কথাটা জানে। সত্যি বলছি জারিন, আমি তোমার ব্যাপারে কিছু জানি না। তুমিও কখনো কিছু শেয়ার করোনি আমাকে। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? এতটুকু বুঝতে পারোনি এখনো? এত বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি, তুমি বুঝতেই পারোনি? তোমাকে ভালোবাসি, আর এটাই হচ্ছে আমার সেই রোগ। জলদি ট্রিটমেন্ট করে নাও। এত ভনিতা না করে সরাসরি একটা কথা স্পষ্ট করে বলে দিই তোমাকে। আমি তোমাকে বিয়ে করতে চাই দীপ্তি। আমাকে যেতে হবে। তৃপ্তি আপু আমার পরে এসে এত বড় কাজের সুযোগ পেয়ে গেল, আপনি তো আমাকে কাজের সুযোগই দিচ্ছেন না। কেন বুঝতে চাইছো না? দীপ্তির প্রতিভার কারণে আসছে এত দূর এসেছে। আপনি কি বলতে যাচ্ছেন আমার কোনো প্রতিভা নেই? তুমি তো শুধু মুখে মুখে বলো, বাস্তবে আজ পর্যন্ত কোনো প্রতিভা তুমি দেখাতে পারো না। ঠিক আছে, আমি আসছি। আরে বসো 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 বসো। কোথায় যেতে চাইছো? যেহেতু প্রতিভা ছাড়া প্রতিষ্ঠিত হওয়া যায় না, তাহলে আপনার অফিসে বসে সময় নষ্ট করে লাভ নেই। ধৈর্য না থাকলে পৃথিবীতে কোনোদিনও আগানো যায় না।
প্রিয় দীপ্তি, আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি। হঠাৎ যাচ্ছি কারণ বাবা ভীষণ অসুস্থ। ইচ্ছে ছিল তোর সাথে দেখা করে আসবো, কিন্তু সেটা সময়ের অভাবে হয়ে উঠলো না। দীপ্তি, তোকে একটা কথা বলি, জারিফ সত্যি অনেক ভালো ছিল। আমি আমি জানি জারিফ তোকে অনেক ভালোবাসে। জারিফের কথা ভেবে দেখতে পারিস।
কেমন আছো দীপ্তি? ভালো আছি। তোমাকে নিষেধ করেছিলাম আদনান আমাকে আর ফোন করবে না। কেন ফোন করেছো? তোমার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে, সমস্ত বোঝাপড়া হিসেব মেটানোর জন্য। কি বলছো তুমি এসব? তোমার সাথে আমার কিসের হিসাব? তোমার সাথে আমার অনেক বড় হিসাব নিকাশ বাকি আছে, অনেক বড়। আদনান তুমি তুমি ঠিক আছো তো? মানে তুমি স্বাভাবিক আছো তো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কখনো। আফটার অল ছলনা করার মতো কোনো সম্পর্কও তোমার সাথে আমার কখনোই ছিল না। চুপ করো, তুমি আর একটা কথা বলবো না। আমি তোমাকে ভালোবাসতাম এই কথা তুমি বোঝার পরও না বোঝার ভান করতাম। আদনান তুমি কি বলছো এসব? আমি তোমাকে সবসময় শুধু বন্ধু ভেবেছি, বন্ধু। তাছাড়া তুমি তো কখনো তোমার এই মনের কথা আমার সাথে শেয়ার করোনি, বলোনি এর আগে কখনো। হ্যাঁ, আমি তখন বলিনি, বাট আমি এখন বলছি। আমি তোমাকে এখন বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সরি আদনান, অনেক দেরি হয়ে গেছে। আমি অন্য কাউকে ভালোবাসি। না, আমি মানি না। আমি তোমার সাথে যে কেউ থাকবে তাকে আমি শেষ করে দিব। তুমি যদি আমার হতে না পারো, আমি কারোর হতে দিব না। আদনান প্লিজ। তুমিও তুমিও সবার মতো আমাকে কষ্ট দিয়েছো। আমি তোমার থেকে কি চেয়েছিলাম? একটু সুখ, একটু ভালোবাসা। তুমিও বাকি অন্যদের মতো আমাকে ধোঁকা দিয়েছো। একটা সুন্দর সংসার আশা করেছিলাম তোমার কাছ থেকে, কিন্তু তুমি আমার সমস্ত স্বপ্ন নষ্ট করে দিয়েছো, সবকিছু। প্লিজ পাগলামি করো না। দীপ্তি, তুমি তৈরি থেকো, আমি যে কোনো মুহূর্তে আসবো তোমার সাথে আমার বোঝাপড়া মেটানোর জন্য। প্রত্যেকটা হিসাব আমি বুঝে নেব। তুমি তুমি এখনো কস্টিউম চেঞ্জ করনি? কি হয়েছে? এই কথা বলছো না কেন? হয়েছেটা কি? কোনো প্রবলেম? জারিফ, আমি তোমার সঙ্গে অনেক হ্যাপি। আমি ভালো আছি তোমার সাথে, কিন্তু একটা ভুল বোঝাবুঝির জন্য হয়তো আমাকে একটা বিপদ ফেস করতে হতে পারে। দীপ্তি, কি হয়েছে বলো তো? প্লিজ আমাকে আমাকে খুলে বলো, বলো। আদনান, তোমাকে ওর কথা বলা হয়নি। ও আমার ভালো বন্ধুদের মধ্যে একজন, কিন্তু আদনান যে আমাকে মনে মনে ভালোবাসে এই কথা আমি জানতাম না। ও কখনো আমাকে বলেও নি। একটু আগে ফোন করে রীতিমতো আমাকে হুমকি দিয়েছে। আমি জানি ও ভালো ছেলে, তবুও তবুও কেন যেন ভয় লাগছে। ও আচ্ছা, এই কথা। তো এটা নিয়ে তুমি এত টেনশন কেন করছো? এটা তো খুবই সাধারণ একটা বিষয়। যতটা সাধারণ তুমি ভাবছো ততটা সাধারণ তো নাও হতে পারে। বিষয়টা যদি অনেক কঠিন হয়েও দাঁড়ায়, তারপরও না তোমার কোনো ভয় নেই। আমি আছি তোমার পাশে। I love you too.
সাথে আমার কিছু কথা আছে। আমার তোমার সঙ্গে কোনো কথা হবে না। তোমার সাথে আমার কথা আছে। তুমি বলতে না চলে তো হবে না। কারণ তোমার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। জানো যে ছেলেটা অসুস্থ, ও যদি দেখে যে তুমি এরকম কান্নাকাটি করছো তাহলে তো ওর অসুস্থতা আরো বেড়ে যাবে। আমি খুবই সরি জারিফ, আমার কারণে তোমার ওরকম একটা ঘটনা ফেস করতে হবে। ও ভালো কথা, তোমার বন্ধু ফোন করেছিল। তুমি আবার নিষেধ করতে গেলে কেন? কারণ অন্যায়টা তুমি করেছো ওদের সাথে। ম্যাজিশিয়ান আসলে তুমি, মানে তুমি ম্যাজিশিয়ান।